নামগুলো আসছে সেখানে 272 নাগরিকত্বই চলে যাবে। মানুষের মধ্যে একটা প্যানিক ঢোকানো হয়েছে, সিএ এনআরসি এই ধরনের কথাবার্তা হচ্ছে শাসক দলের লোকরা। আজকে পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি হচ্ছিল যে এসডিএম অফিস দুর্গাপুরের সামনে, এবং সেই কর্মসূচি এই জন্যই নেওয়া হয়েছে যে আমরা যদি দেখি 60 লক্ষেরও বেশি নাম এখনো বিচারাধীন। আরএসএস ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে বহু মানুষ যারা আদিবাসী সম্প্রদায়ের, পিছিয়ে পড়া সম্প্রদায়ের, সংখ্যালঘু মানুষ, তাদের নাম 2002 এর ম্যাপিং সত্ত্বেও, 2002 এর লিস্টে থাকা সত্ত্বেও তাদেরকে ফাইনাল ভোটার লিস্টে নথিভুক্ত করা হয়নি। এবং গণতান্ত্রিক উৎসব, গণতন্ত্রের উৎসব নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এই বহু মানুষ আগামী সময় নির্বাচন হলে যখন হবে তারা ভোট দিতে পারবে না এবং সেই ভোটে দাঁড়াতেও পারবে না। এটা আগে মানুষ আত্মহত্যা করেছে, এখন মানুষ বিচারাধীন হয়ে তারা এমন অবস্থা, তারা একটা অফিস থেকে আরেকটা অফিসে ফর্ম ফিল আপের জন্য ছোটাছুটি করছে। যে দাবি আমাদের যে যত নাম বৈধ ভোটার তাদের ফাইনাল লিস্টে নাম উঠতে হবে ইলেকশনের আগে অবধি, কারণ নির্বাচন একটা উৎসব যেখানে বলছে সেই উৎসবে মানুষ আত্মহত্যা করবে, উৎসবে গণতান্ত্রিক অধিকার থাকবে না, সেই উৎসব আমরা মেনে নিতে পারি না একটা গণতান্ত্রিক দেশে। দ্বিতীয়ত, রাজ্য সরকারের যে পদক্ষেপ হওয়া দরকার ছিল, যদি আরএসএস বিজেপি ইলেকশন কমিশন এসব করছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে থেকে লড়ার দরকার ছিল। একবার তিনি নাটক করে লড়লেন, তারপরে তিনি বললেন যে যতদিন তিনি বেঁচে আছেন একটা নামও বাদ যাবে না। তাকে প্রশ্ন যে এখনো নাম বাদ কেন তাহলে, এবং তিনি হেলিকপ্টার চড়ে এদিক থেকে ওদিক প্রচারে যাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। তাই আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনে আমাদের পদক্ষেপ, এই বিক্ষোভ কর্মসূচি তো চলবেই, কিন্তু সাথে সাথে লিগালি যা পদক্ষেপ নেবার সেটাও আমরা চালু করেছি। রাজ্য স্তর থেকে জেলা স্তর অবধি নাম্বার, হেল্পলাইন, লয়ারদের পার্টির পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যম দিয়েও আমাদের আপিল, যাদের নাম এখনো বিচারাধীন, প্রত্যেকটা জেলায় জেলায় এই লয়ারদের, আমাদের যে লিগাল হেল্পলাইন, কন্ট্যাক্ট করে এইটা লিগাল পদক্ষেপও আমরা নেব। মহকুমা শাসক আশ্বাসন দিয়েছেন যে যা নাম বৈধ নাম আছেন 2002 এর ম্যাপিং হিসেবে সেগুলোকে তোলা হবে, কিন্তু সে কথা 15 দিন আগে যখন আমরা বিক্ষোভ করেছিলাম তখনও বলা হয়েছিল, কিন্তু সেই নিয়ে কোনো পদক্ষেপ হয়নি সেইভাবে। তাই জন্য শুধু তার কথায় আশ্বাস না, আমরা বিক্ষোভ কর্মসূচি থেকে শুরু করে লিগাল পদক্ষেপ দুটোই নিচ্ছি। রাস্তা অবরোধ হয়েছিল, কিন্তু আমাদের ডেলিগেশন ভেতরে গেছিল, ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থেকে শুধু অবরোধের কথা নয়, সাধারণ মানুষকে আমাদের যে বক্তব্য সেটা রাখার চেষ্টা করেছি, বলেছি। এবং এই ডেলিগেশন ফেরত আসার পরে আমরা আমাদের যে কর্মসূচি আজকে এখানেই সমাপ্ত।